ফাইনালি বাংলাদেশের মার্কেটে কিন্তু ইয়ামাহা এফজেডএস ভার্সন 5 এর যে হাইব্রিড মডেলটা রয়েছে এটা কিন্তু রাইট নাও অ্যাভেলেবল পাবেন বাংলাদেশের মার্কেটে। তবে এই বাইকটার দামটা কিন্তু বর্তমানে অনেকটাই বেশি। এই বাইকটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি বাইকটা আপনারা কোথায় পাবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটা দেখতে শুনতে খুবই ভালো লাগে। এমনকি বাইকটা যথেষ্ট মাস্কুলার, এর ফলে কিন্তু এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এছাড়াও এই বাইকটার কয়েকটা কালার ভেরিয়েন্ট কিন্তু ফুললি ম্যাট কালার করেছে, যার ফলে কিন্তু বাইকটা দেখতে আরও প্রিমিয়াম লাগে। তার পাশাপাশি এটার বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে কিন্তু এটার বিল কোয়ালিটিটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। ওভারঅল আসলে বাইকটা দেখতে শুনতে পুরোপুরি বিগত মডেলের মতোই, এমনকি বিল কোয়ালিটিটাও কিন্তু বিগত মডেলের মতোই পাবেন। তবে আসলে ডিজাইনে তারা সামান্য কিছুটা পরিবর্তন করেছে যদি ভালো করে লক্ষ্য করেন, সেটা হচ্ছে বাইকটার ইন্ডিকেটর সেকশন। বাইকটার ফ্রন্টে আপনারা বরাবরের মতোই এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। হেডল্যাম্পের সাথে যে এলইডি ভালভের ইন্ডিকেটরগুলো ছিল সেগুলোকে কিন্তু তারা রিমুভ করে ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে। এর ফলে কিন্তু দেখতে শুনতে খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে। এর ফলে আসলে ইন্ডিকেটরগুলো কিন্তু ভেঙে টেঙে যাওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। তো আর কি সবকিছু মিলে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে আপনারা এইটুকু মাত্র পরিবর্তন পাবেন। এছাড়া টুকটাক গ্রাফিক্সে পরিবর্তন রয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকটা নতুন কালার ভেরিয়েন্টও বাইকটা লঞ্চ করেছে। এর পাশাপাশি আমি যদি বাইকটার হেডল্যাম্পের কথা বলি, এখানে আসলে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপটা কিন্তু পরিবর্তন করা উচিত ছিল, কেননা এটার হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু আপনারা অতটা ভালো পাবেন না। এখানে যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে কিন্তু এটার যে নাইট ভিজিবিলিটিটা ছিল সেটা আরো বেটার পাওয়া যেত। অন্ততপক্ষে এটার থেকে আপনারা অনেক বেটার পেত। তবে এটাতে যে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপটা দিয়েছে এটার পাওয়ারটা আসলে অতটা ভালো না, তো যার ফলে আসলে নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু কিছুটা অসুবিধা হবে। বাইকটার ফ্রন্টে বিগত মডেলের মতোই টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। আর তাছাড়া রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটাতে মোটামুটি আপনারা সবকিছুই ভালো পাবেন, তবে ব্রেকিং সিস্টেমটা কিন্তু এই বাইকটার প্রাইস অনুযায়ী অনেকটাই পিছিয়ে থাকবে। বাইকটাতে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন। তবে আসলে অনেকেই বলে বাইকটাতে কিনা ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। বাইকটার রেয়ারে যে ডিস্ক ব্রেকটা রয়েছে সেটার মধ্যে কিন্তু এবিএস এর মতো একটা প্লেট রয়েছে। অনেকে আসলে এটাকে দেখে মনে করে যে বাইকটাতে বোধহয় ডুয়াল চ্যানেল এবিএস দিয়েছে, কিন্তু বিষয়টা আসলে মোটেও ওই রকমের না। এটা হচ্ছে বাইকটাতে একটা ফিচার রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে। তো আসলে এই প্লেটটা কিন্তু সেই ফিচারের কারণেই দেওয়া হয়েছে। তো আসলে বাইকটাতে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমই পাবেন। এর ফলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালোই হয়, তবে যদি প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করেন এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই পিছিয়ে রয়েছে। বাইকটাতে যদি ডুয়াল চ্যানেল এবিএস দিত তাহলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা আরো বেশি স্ট্রং হতো। এমনকি বাইকটাতে দেওয়াও উচিত ছিল, কেননা এটার প্রাইসটা কিন্তু অনেক বেশি। তো আর কি সবকিছু মিলে যদি আমি বলি, এটা আসলে ব্রেকিং এর দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে। বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে কিন্তু একটা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু এই বাইকটাতে আগে পরে কখনো দেওয়া হয় নাই। বলতে আর কি ইয়ামাহার যে আপনার এফজেড সিরিজের বাইকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার কখনোই এত ভালো স্পিডোমিটার দেওয়া হয় নাই। আর তাছাড়া স্পিডোমিটারের কথাটা বলতে গেলে স্পিডোমিটারটা দেখতে শুনতে মোটামুটি ভালোই লাগে, যদিও আসলে ভেজেলটা অনেক মোটা, তবে মোটামুটি চালানোর মতো যদি আর কি প্রিভিয়াস বাইকের সাথে কিছুটা কম্পেয়ার করেন। তো আর কি স্পিডোমিটারটা দেখতে শুনতে মোটামুটি ভালো, তবে ফিচারের দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। এটাতে আপনারা ফিচার হিসেবে বর্তমানের সকল ফিচারগুলো পাবেন, যেমন ব্লুটুথ কানেক্টিভিটি সহ এভরিথিং, সবগুলো ফিচার পাবেন এই বাইকটাতে। বাইকটা এখানে ভালো কাজ করলেও কিন্তু এটাতে তারা যে ইঞ্জিনটা দিয়েছে এটা কিন্তু মোটেও 150 সিসি একটা বাইক অনুযায়ী গ্রহণযোগ্য না। আর যদি কিনা এটার প্রাইসটা বিবেচনা করেন তাহলে কিন্তু এই বাইকটা অনেকটাই পিছিয়ে থাকবে। 150 সিসি একটা বাইকের অনুযায়ী এটার পাওয়ারটা ডিসেন্ট বলতে পারেন। একেবারে যে হাই পারফরমেন্স এই বাইকটা থেকে পাবেন এমনটা কিন্তু না, বাইকটার পাওয়ারটা অনেকটাই কম দিয়েছে। তবে এই বাইকটার মেন আকর্ষণটা হলো এটার হাইব্রিড ইঞ্জিনটা। তো আসলে এই যে হাইব্রিড ইঞ্জিনটা বাইকটাতে দিয়েছে এটার আসলে মেন কাজটা আসলে কি, বাইকটাতে হাইব্রিড ইঞ্জিন দেওয়ার ফলে এটার আপনার যে পাওয়ার অ্যান্ড টর্কটা রয়েছে এটা সামান্য কিছুটা বাড়বে। মানে আর কি বাইকটাতে হাইব্রিড ইঞ্জিনটা দেওয়ার ফলে এটার ইঞ্জিনটা কিন্তু আরেকটু বুস্টেড পাওয়ার দিবে। এমনকি সবকিছু দিয়ে আপনারা মোটামুটি ভালো
ভালো একটা পারফরমেন্স পাবেন বিগত মডেলের বাইকটার থেকেও। এই বাইকটা থেকে আপনারা প্রিভিয়াস মডেলের থেকেও মাইলেজটা অনেক বেটার পাবেন। এর পাশাপাশি টপ স্পিডটা আপনারা ওই যে 110 থেকে 15 কিলোমিটারের মতো তুলতে পারবেন। তবে ওভারঅল বলতে গেলে এই বাইকটার ইঞ্জিনটা কিন্তু এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী অনেকটা পিছিয়ে থাকবে। বাইকটার ইঞ্জিনে যে কুলিং সিস্টেমটা রয়েছে এটাও কিন্তু এটার দাম অনুযায়ী অতটা ভালো বলা যায় না। আচ্ছা, বাইকটার দামটা যদি বলি, এই বাইকটা বাংলাদেশে আনঅফিসিয়ালি পাবেন 3,83,000 টাকার আশেপাশে, মানে বলতে পারেন যে 4 লাখ টাকাই হচ্ছে এই বাইকটার প্রাইস। তো এই প্রাইস পয়েন্টে আপনারা এই বাইকটাতে কিন্তু তেমন একটা ভালো ইঞ্জিন পাবেন না। তো আমার মতে এত দামে এই বাইকটা কিন্তু না কেনাই বেটার। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। বাইকটার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আর তাছাড়াও এই বাইকটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।